তো? সংসার আমার, ছেলে আমার, মেয়ে আমার। জীবনে যদি কেউ আমাদেরকে রক্ষা করে, সে কে করবে? আমার সন্তান করবে, আমার স্বামী আমাকে দেখবে। কত ভরসা আমাদের, কি গো মা, তাই তো? স্বামীর প্রতি কত ভরসা, স্বামী সারা জীবন দেখবে। সন্তানের প্রতি ভরসা, তারা আমাকে দেখবে। এটা হচ্ছে মায়া আর মোহ, আর কিচ্ছু নয়। কিন্তু কতদিন দেখবে আপনাকে? যতদিন আপনার ক্ষমতা থাকবে। যেদিন ঘরের কোণে আপনার জায়গা হবে, সেদিন আর দেখবে। সেদিন তাদের মনে হবে যে আর কয়দিন বাঁচবে কে জানে বাবা, তাড়াতাড়ি মরলে বাঁচি। তাহলে এই জগতে তুমি যাদেরকে আগলে বসে আছো, পুত্র সংসারায় অতীব বিচিত্র জগতে তারালাঙ্গত অধবদ অতিশয়। কেউ কারণ নয়, কেউ কারণ নয়। যেমন একা একা এসেছিলাম, একাই যেতে হবে। তাহলে কৃষ্ণ ভজনের জন্ম পেয়ে যদি সর্বদাই মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমায়, তাহলে তো আর গোবিন্দ চরণে পৌঁছানো যাবে। আমাদের নিজস্ব তো কিছু কাজ আছে মা, আমাদের নিজস্ব কিছু কাজ আছে, সেটা হলো কৃষ্ণ ভজন। সংসারে রান্না বান্না করব, আর ওই সবাইকে খেতে দেব, সবার দেখাশোনা করব, এটাই শুধু আমার কাজ নয়। ভালো একটা বাড়ি তৈরি করব, ভালো জায়গায় ঘুরে বেড়াবো, ভালো পোশাক পরব, এটাই আমাদের কাজ নয়। আমাদের একটা নিজস্ব কাজ আছে, সেটা কি? কৃষ্ণ ভজন, গুরু কৃপা লাভ করা, কৃষ্ণ কৃপা লাভ করা। 84 লক্ষ জনি ভ্রমণ করে এই সুন্দর কৃষ্ণ বলার বদন পেয়েছি, হরি বলার বদন পেয়েছি। এই বদন পেয়ে যদি হরি বলতে না পারি, তাহলে বনের মধ্যে যেমন বৃক্ষকুল, পশুকুল, কীটকুল, তারা কৃষ্ণ নাম করতে পারে না। আর আমি মানবকুলে জন্ম পেয়েও আমি যদি কৃষ্ণ ভজন করতে না পারি, তাহলে বনের পশুর সঙ্গে আমার আর তফাৎ থাকলো কোথায়? এটাই তো আমাদের প্রথম আশা নয় এই পৃথিবীতে, জেনে রাখবেন। আজ না হয় আপনি বলবার শক্তি পেয়েছেন, কিন্তু এর আগের জন্ম পশুকুল, কীটকুল, পক্ষীকুল, যখন এই সকল কুলে জন্ম পেয়েছিলেন, তখন কি কৃষ্ণ নাম করতে পেরেছিলেন? ইচ্ছা থাকলেও পারেননি। আমরা পারিনি বাবা। সেই কারণেই ভগবানের কাছে বলেছিলাম যে যদি তুমি মানব কুলে জন্ম দাও, ভবে গিয়ে তোমার নাম করব। যদি মানব কুলে জন্ম দাও, দুহাত দিয়ে তোমার সেবা করব। যদি মনুষ্য কুলে জন্ম দাও, বলবার শক্তি দাও, বদন ভরে তোমার নাম গাইব। কথা দিয়েছিলাম। ভবে আসা মাত্রই পরিবারের সবাই জানিয়ে দিল, এটা মাতা, ওটা পিতা, এটা ভাই, এটা বোন, এটা ইত্যাদি ইত্যাদি সবার সঙ্গে পরিচয় করালো যে এরাই তোমার আপনজন। কিন্তু যার হাত ধরে এলাম, তার কথাটা একবারও কেউ বলল না। তাই ঘরের কোণে বসে মৃদু মৃদু হাসে আর মনে মনে বলে, বড় সাধ করে সাধনা করে আমার কাছ থেকে মানব দেহ পেলি, কৃষ্ণ ভজন করবি বলে ভবে এলি। আমিও দেখব যে কতবার তুই কৃষ্ণ নাম করিস, আর ভগবানের জন্য তুই কি করিস। মাত্র 2টো নকুল দানা বরাদ্দ ভগবানের জন্য। কি গো মা, সেবা দেন তো বাড়িতে? ভগবানের সেবা দেন? হ্যাঁ, কি সেবা দেন? বাতাসা, নকুল দানা? দেখেছেন মাথা নাড়িয়ে নাড়িয়ে বলছে হ্যাঁ। আচ্ছা, আমরা যদি সারাদিনে নকুল দানা খেয়ে থাকি, থাকতে পারবো? পারবো না, পারবো না। ভগবানের জন্য 2 থেকে 4টে নকুল দানা দিয়ে আর ফিরে তাকাবো না, পরের দিন আবার দেখা হবে। কিন্তু নিজেদের জন্য সারাদিন রান্নাঘরেই কেটে যায়, এটা বাদ দিয়ে সেটা, ওটা বাদ দিয়ে সেটা। যখন বাড়ি থেকে বেরিয়ে যায়, 4 দিন 5 দিনের জন্য ঘুরতে গেলাম বিভিন্ন জায়গায়, যাওয়ার সময় বলে গেলাম, তুমি থাকো প্রভু, আমার সংসারটা তুমি দেখো, তোমার সংসার, এটা আমার নয়, তোমার সংসার তুমি দেখো। চললাম। 5 দিন পরে ফিরলাম, বাড়ির
সদস্য যারা আছে সবার জন্য কত কি কিনে নিয়ে এলাম, আর ঘরের কোণে যে জন বসে পাহারা দিল তার জন্য কিচ্ছু এলো না। এটাই আমাদের ভালোবাসা ভগবানের প্রতি। শুধু দেবার বেলায় নেবার বেলায় অনেক কিছু কৃপা করো, এটা দাও ওটা দাও সেটা দাও, দেবার বেলায় দিতে জানি না। সর্বক্ষণ কৃপণতা। আজ মহাজন বললেন এই জগতের যা কিছু আগলে বসে আছে সবই মিথ্যা, তাই ভালো যদি বাসতে চাও, যদি তার চরণে পৌঁছাতে চাও, যদি তার কৃপা লাভ করতে চাও, দুফোঁটা নয়নবাড়ি বরিশন করো, বদনে হরিনাম করো, আর বদনে মহামন্ত্র জপ করো, আর গৌর চরণকে নিজের সম্পদ মনে করো। কেউ যদি হরিনাম করে মা, তার একটা উপকার আছে। কেউ যদি হরিনাম করে তার একটা উপকার আছে, সে একটা জিনিস পায়। সেটা কি পায়? দেখুন, লাভ ছাড়া তো কেউ চলে না। এই যে আপনারা এখানে আছেন, এখানেও একটা লাভ আছে, কিন্তু কি লাভ? সেই লাভটা কি? বিনা লাভে কেউ কোথাও যায়? তাই এখানে আসার পিছনে কি লাভ আছে? বললেন হরিনাম করলেও লাভ আছে, আবার হরিনাম শুনলেও লাভ আছে। তা সেই লাভটা কি? শুনুন কি বলছে। শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, অর্থাৎ গৌর নাম যদি কারোর কানে প্রবেশ করে তার কি হবে? দূরীভূত হয়ে যায়। মানে কি বললেন কথাটা? হরে কৃষ্ণ। দেখেছেন, কীর্তন না শুনতে এসে ঘরে বসে গল্প করলেই তো ভালো হতো, শুধু শুধু পাপটা করাতে হতো না। হরিবাসরে বসে কথা বললে তো পাপ হবে, অপরাধ হবে। এটা আমার কথা নয়, শাস্ত্রে বললেন যে হরিনাম শ্রবণ করতে বসে যদি কেউ কথা বলে, পাপ জ্বালা যন্ত্রণা দূর হওয়া তো পড়ে থাকারও জড়িয়ে যায়। এতটাই চিত্ত চঞ্চল আমাদের, মন এত অস্থির আমাদের, কথা না বলে আমরা শান্তিতে থাকতে পারি না। কে কোন দিকে যাচ্ছে, কে আসছে, কে কি করছে, এই দিকে আমাদের নজর। শাস্ত্রী বললেন দিবস রজনী আবল তাবল পাঁচালো পড়িতে পারো, তাহার ভিতরে একবারও কি কৃষ্ণ বলিতে না। আগে আমাদের লক্ষ্যটাকে ঠিক করতে হবে। লক্ষ্য যে জন্য আসা, সেই দিকে ধ্যান দিতে হবে। কিন্তু একসঙ্গে তো সবকিছু পাওয়া হবে না, হবে মা? গল্প করব তো মন দিয়ে গল্প করব। যখন আমরা সেবা করি তখন যদি আপনার হাতটা ধরে কেউ তুলে দেয়, এই
চল, কি ভালো লাগবে? ভালো লাগবে? আপনি ঘুমাচ্ছেন, মাঝরাত্রে আপনার হাত ধরে টেনে তোলা হলো, আর ঘুমাস না, চল খেতে যাব, ভালো লাগবে? তাহলে খাওয়ার সময় খাওয়া, ঘুমানোর সময় ঘুমানো। আসলে যখন আমরা লেখাপড়া করি, স্কুলে যাই, স্কুলে গিয়ে যদি বেঞ্চে বসে কথা বলেন, ছেড়ে দেবে মাস্টারমশাই? পড়ার সময় পড়া, তাই তো? ঠিক কৃষ্ণ নাম শুনবার সময় শুধু শ্রবণই করতে হবে, আর কিছু করলে কিন্তু অপরাধ। এটা আমার কথা নয়, 64 প্রকারের অপরাধ আছে। অপরাধ এক রকমের নয়, 64 ধরনের অপরাধ। তার মধ্যে 62 প্রকারের অপরাধ ভগবান ক্ষমা করে, দুটো অপরাধ ক্ষমা করে না। একটা হচ্ছে নাম অপরাধ, আর একটি হলো বৈষ্ণব অপরাধ। তাই বারবার আমি বলবো, গল্প করবেন না, কথা বলবেন না, চিত্তটাকে স্থির করুন, মন দিয়ে কৃষ্ণ নাম শ্রবণ করুন। যদি মনে হয় আপনার ঘুম আসছে, আপনি ঘরে গিয়ে বিছানায় ঘুমিয়ে পড়ুন, কিন্তু পা পোড়াবেন না। কখনো যেন ভাববেন না যে আমার অপরাধ হোক, এমন কোনো কর্ম করবেন না। এখানে বসে গল্প করা মানে পাশে যে ভক্ত মন দিয়ে কৃষ্ণ নাম শুনছে তারও সমস্যা, আর তার যদি হরিনামে বিঘ্ন ঘটে যায়, আপনি কিন্তু অজান্তেই বৈষ্ণব চরণে অপরাধী হয়ে যাচ্ছেন। আর এটা তো ভালোই জানেন যে বৈষ্ণব চরণে অপরাধ করলে তার কি দুরবস্থা হয়। যেটা হয়েছিল নবদ্বীপে, একটা প্রমাণ দিই, সেটা হলো চপল গোপাল। সারা গায়ে কুষ্ঠ হয়েছিল, বৈষ্ণবের চরণে অপরাধ করেছিল বলে। তাই বলবো বারবার চরণ ধরে, কথা বলবেন না। যদি মনে হয় ঘুম আসছে, ঘুমাতে যাবেন ঘরে, কিন্তু কখনো কারোর কাছ থেকে কোনো অপরাধমূলক পাপ কর্ম করবেন না। মহাজন বললেন, হরিনাম যদি কেউ করে, হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়। আর যদি হরিনাম কেউ শোনে, তাতে তার অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায়। বাবা আমার দিকে তাকায়, আপনার বাড়ি কোথায় বলুন? দেখুন, আমরা যে বাবা প্রকৃত জ্ঞান শূন্য, কেউ যদি আপনারা ভাবেন যে আমার প্রকৃত জ্ঞান আছে, হ্যাঁ, ভুল। আমরা সবাই অজ্ঞান হয়ে পড়ে আছি, আমাদের প্রকৃত জ্ঞান কারোরই নেই। মা বলুন আপনার বাড়ি কোথায়? আপনাকে জিজ্ঞাসা করছি। এইখানে বাড়ি আপনার? এখানে ঠিকানা, এখানে বাড়ি, তাই তো? জায়গাটার নাম কি? রাজারামপুর। এখানে আপনার বাড়ি, এটা আপনার ঠিকানা, তাই তো? আপনি এখানে থাকেন। এর আগে কোথায় ছিলেন? বাপের বাড়ি। বাপের বাড়িতে ছিলেন, তার আগে কোথায় ছিলেন জানেন না? আচ্ছা, যখন মারা যাবেন, মরতে তো সবাইকে হবে, মৃত্যুর পর কি এখানে থাকবেন? থাকবেন না। তাহলে কয়দিনের জন্য এখানে আসা? মাত্র কয়েকদিনের জন্য এখানে আসা। তাহলে এটা আমার ঠিকানা হয় কি করে? এটা আমার ঠিকানা হয় কি করে? এটা দুদিনের জন্য এসেছি। এর আগে কোথায় ছিলাম? এখানে ছিলাম না, অন্য কোথাও ছিলাম। আবার যখন মারা যাব তখনও এখানে থাকবো না, আবার অন্য কোথাও থাকবো। তাহলে এ তো দুদিনের জন্য আসা, কি করে এটা আমার ঠিকানা হতে পারে? এটা তো আমার ঠিকানা নয়। ছেলে মেয়ে বিদেশে যখন চাকরি করতে যায়, তাকে যদি পথের কোনো ব্যক্তি জিজ্ঞাসা করে যে তোমার বাড়ি কোথায়, সে তো তার নিজের ঠিকানাটা বলবে, সে তো সেখানকার ঠিকানা বলবে না যে আমি অমুক জায়গায় থাকি, আমি দক্ষিণ 24 পরগনায় থাকি, কি আমি অমুক জায়গায় থাকি, এটা জায়গার নাম বলবে তো। তাহলে ঠিক তদ্রূপ একবার চিন্তা করুন, একটু আধ্যাত্মিক চিন্তা ভাবনা করতে হবে মা। আমরা কিন্তু কেউ এখানে, আমাদের এখানে কিছুই নেই, কোনো ঠিকানাই নেই আমাদের। যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলাম, আমার কোনো জাতও ছিল না। একটা ছোট্ট বাচ্চা যখন জন্ম নেয়, তাকে যদি আপনার সামনে আমি এনে দিই, যদি বলি বলুন তো কোন জাতি, বলতে পারবেন? যদি সেই বাচ্চার আপনাকে জিজ্ঞাসা করি যে এর বাড়ি কোথায়, ঠিকানা কোথায়, বলতে পারবেন? এর নাম কি বলা যাবে? কিছুই আমরা জানি না। একটা শিশুকে দেখলে বোঝা যায় না এ হিন্দু না মুসলিম না খ্রিস্টান, কিছুই আমরা বলতে পারবো না, তাই না? তাহলে এই যে ঠিকানা, এই যে জাত, এই যে নাম, সব কিছু এখানে এসে পাওয়া। কেউ আমাকে দিয়েছে তাই আমি ব্যবহার করছি। যে নামে আপনারা আমাকে চেনেন, এটা আমি এখান থেকে এসে পেয়েছি। কোনো একজন আমাকে এই নামটা দিয়েছে,
দিয়েছে সেই নাম আমি নিয়ে ব্যবহার করছি, কিন্তু এটা তো আমার আসল পরিচয় নয়। তাহলে যেখান থেকে আমি এসেছি সেটাই আমার আসল পরিচয়। আবার ফেরার সময় সেখানেই ফিরবো, তার মানে সেটাই আমার ঠিকানা? এটা তো আমার ঠিকানা নয় মা। সেই কারণেই শাস্ত্রে বারবার বলছেন জীব অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছে। জীবের প্রকৃত জ্ঞান নেই। জীব তার জ্ঞান শূন্য হয়ে অজ্ঞান হয়ে মোহের মধ্যে ডুবে আছে। মোহ, সংসার একটা মোহ আর মায়া, একটা বিচিত্র নাট্যমঞ্চ। তাহলে এই মোহ তো আমাদের চিরকাল থাকবে না মা। থাকবে, আজ আছে কাল থাকবে না। একদিন আমাকে ফিরতেই হবে। ফিরে যখন যাব সেখানে গিয়ে বিচার দেব কি? মানব দেহ পেয়ে ভবে গিয়ে করেছিলে কি? মর্তধামে গিয়ে কৃষ্ণ নাম করেছিলি, তার সেবা দিয়েছিলি, তাকে ভালোবেসেছিলি? না, মায়ার সেবা করতে করতে আমরা যে তার দাস সেটা ভুলে গিয়ে প্রত্যেকে তো মায়ার দাস হয়ে বসে আছি। কিন্তু মায়া কতক্ষণ ভালোবাসে জানেন মা? মায়া তোমাকে ততক্ষণ ভালোবাসবে যতক্ষণ তুমি তাদের জন্য করতে পারবে। জগতে একজন আছে যার কথা না ভাবলেও সে তোমার চিন্তা করে। এই জগতে একজনই আছে যাকে ভরসা করা যায়, যার উপরে নির্ভরশীল হওয়া যায়। এই পৃথিবীতে একজনই আছে যার সৃষ্টি এই ধরিত্রী, সেই সৃষ্টিকর্তা, তার উপরে ভরসা করো। সুখে দুঃখে ভালো মন্দে সর্বক্ষণ তোমার কাছে আছে। শুধু দেখার নয়ন নেই, তাই তুমি দেখতে পাচ্ছ না। এই জগতে কেউ তোমায় রক্ষা করতে পারবে না যদি তিনি রক্ষা না করেন। তাহলে কাকে ভরসা করব? সন্তান, স্বামী, পরিবার? না, রক্ষা করার মালিক একজন। তাই ভরসাও করো সেখানে, তাকে ভালোবাসো, কর্ম করো, অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, সবই করো, কিন্তু নিজের জনকে ভুলে যেও না, যে তোমার নিজের জন। দেখুন, সবাই মিলে একবার আমরা এই হরিবাসরে দুবাহু তুলে মহামন্ত্র জপ করব। যে মহামন্ত্র ছাড়া কলিজীবের গতি নাই, সেই হরিনাম একবার সবাই মিলে গাইব। একবার দুহাত তুলতে হবে সবাই মিলে। বাহ, এদিকে মায়েরা দুহাত তুলে একবার প্রাণ ভরে মহামন্ত্র জপ করুন, অন্তর থেকে গাইবেন। আমি বলেছি বলেই যে গাইতে হবে এমন কোনো কথা নেই। যদি আপনার মন থেকে চাই, আপনি প্রাণ ভরে গাইবেন, স্বতঃস্ফূর্ত মন নিয়ে গাইবেন। কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। একটু হাত তুলতে হবে। যারা উপরে বসে আছেন একটু হাত তুলুন। হ্যাঁ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ বলো হরে। আরো জোরে। এত মিষ্টি কণ্ঠ এবং এত রিদিমে, মানে তালে গাইছেন, খুব ভালো লাগছে। কিন্তু কিন্তু আরেকটু জোর হবে। হ্যাঁ, একটু জোরে মা, আরেকটু জোরে। কেমন? খুব ভালো হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ, প্রাণ ভরে নাম করুন। হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ বলো হরে। বাবা
প্রকাশ হয়। আর যদি কেউ হরিনাম গায় তাহলে হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়। হ্যাঁ, তো আজ এই সুন্দর মহতী হরিবাসরে আমরা সবাই মিলে গৌর কথা শুনতে শুনতে লীলা কথায় যাব। আসুন, যে মহাজন এই পদাবলী লিখেছেন তার চরণে সবাই আমরা প্রণাম জানাবো। একসঙ্গে সবাই মিলে আমরা গাইব, দুহাত তুলে হাতে তালি দিয়ে। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে। জয় ব্রজেন্দ্র সুত পাশে রে, 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 জয় ব্রজেন্দ্র সুত পাশে। গৌরমণ্ডল হরিছে বাজানে চিন্তামণ, গৌরমণ্ডল হরিছে বাজানে চিন্তামণ, গৌরমণ্ডল হরিছে বাজানে চিন্তামণ। আর হয় ব্রজধামে বাস রে, 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 আর হয় ব্রজধামে বাস। গৃহেতে বনেতে থাকো হা গৌরঙ্গ বলে ডাকো, গৃহেতে বনেতে থাকো হা গৌরঙ্গ বলে ডাকো, গৃহেতে বনেতে থাকো হা গৌরঙ্গ বলে ডাকো। নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ। ঠাকুর নরোত্তম দাসের এই সুন্দর পদাবলী দিয়ে গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। এই নরোত্তম দাস প্রথম কিন্তু মা বাংলাদেশের পদ্মা নদীর ধারে এই কীর্তন করেছিলেন খেতুরি ধামে। দোল পূর্ণিমা রাত্রে তিনিই প্রথম এই কীর্তন করেন। কোথায় হয়েছিল তাহলে এই কীর্তন? সর্বপ্রথম বাংলাদেশে, তারপর দিকে দিকে ছড়িয়ে যায়। আর গৌর হরি তিনি যে কীর্তন করেছিলেন সেটা হলো হরিনাম সংকীর্তন, অর্থাৎ মহামন্ত্র হরিনাম। হ্যাঁ, তো আসুন, আমরা এত সময় গৌর কথায় ছিলাম, এবার আমরা চলে যাব লীলা কথায়। তো লীলা কথায় যাওয়ার আগে সবাই মিলে দুটি বাহু তুলে আমরা একটা ভজন শুনতে শুনতে লীলায় চলে যাব। কেমন? জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় গো। মায়েরা বলি তুমি জানেন, একটু শোনান। রাধে রাধে রাধে, বাহ, খুব সুন্দর। চলো চলো চলে যা। আচ্ছা, কে কে গেছেন বৃন্দাবনে? একটু দেখি হাত তুলে দেখায়। যাওয়া হয়নি? বলুন তো বৃন্দাবনের সরকারকে। রাধে রাধে, খুব সুন্দর বললেন। চলো চলো চলে যা। কোথায়? বৃন্দাবনে চলো রে সব। চলো
হবে তো, ঠিকঠাক না ডাকলে আসবে না, তাই না মা? ডাকার মতো ডাকতে হবে, না ডাকলে আসবে? হরি বল। মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণের সঙ্গে মিলন হয়েছিল যে ভক্তের কথা আমরা শ্রবণ করব। মুর্শিদাবাদ জেলার মস্ত বড় জমিদার, যার নাতি মস্ত বড় জমিদার গোবর্ধন দাস, যে বড় জমিদার, এই যে লালাকে ঠাকুরদাদা নাম রেখেছিল, যার নাম ছিল বাবা গঙ্গা গোবিন্দ সিংহ। এই গঙ্গা গোবিন্দ সিংহ, তার ছেলের নাম ছিল প্রাণকৃষ্ণ সিংহ। একটু মন দেবেন কথার মধ্যে মা। আমাদের ভক্তের কথা কেন শুনতে হয় জানেন? ভক্তের জীবনী শুনলে কিছুটা অভিজ্ঞতা হয়। কি হয়? যে কেমন করে ভক্ত ভগবানকে ভালোবেসেছিল সেটা জানা মানেই কিন্তু আমরাও সেই পথ, যাতে সেই পথ আমরাও ধরতে পারি, সেই পথ অনুসরণ করতে পারি, সেই জন্য ভক্তের জীবনী শুনতে হয়। তা বলছি, গঙ্গা গোবিন্দ সিংহের ছেলের নাম প্রাণকৃষ্ণ সিংহ, আর প্রাণকৃষ্ণ সিংহের ছেলের নাম কৃষ্ণচন্দ্র সিংহ। এই যে কৃষ্ণচন্দ্র সিংহ মা, এই কৃষ্ণচন্দ্র সিংহের ঠাকুর দাদাকে, কে ঠাকুর দাদা? আমার সঙ্গে কথা বলতে হবে কিন্তু, না হলে কিন্তু জানবো আপনারা শুনছেন না। গঙ্গা গোবিন্দ সিংহ, তাই তো? ভালো করে জানুন, তিনটে জেনারেশন ভাবুন। প্রথম হচ্ছে গঙ্গা গোবিন্দ সিংহ, তার ছেলে প্রাণকৃষ্ণ সিংহ, তার ছেলে কৃষ্ণচন্দ্র সিংহ। তাহলে কৃষ্ণচন্দ্র সিংহের ঠাকুর দাদা হলো গঙ্গা গোবিন্দ সিংহ। এই ঠাকুর দাদা ভালোবেসে নাম দিয়েছিল লালা। তা এই লালা একটু একটু করে যখন তার 12 বছর বয়স, একটু শান্ত হন, শান্ত হয়ে বসুন। 12 বছরের ছেলে অনেকেরই ঘরে আছে। তার ছোট্ট ছেলেটি কাচারি বারান্দাতে বসে আছে, আর ওই জমিদার মহলে একজন কন্যাদায়গ্রস্ত পিতা, তিনি কিছু সাহায্যের জন্য এসেছেন। এখন ওই জমিদার মহলের একটা নিষেধাজ্ঞা আছে যে তিনি ওই মহল থেকে কাউকে কোনোদিন কিছু দান করবেন না। যখন তখন যাকে খুশি তাকে দান করতে পারবেন। এখন যখন একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ এসে দাঁড়িয়েছে কিছু সাহায্য নেবে বলে, দাঁড়ে যে দাঁড়িয়ে আছে মা, দাঁড়ি প্রহরী, তার কাছে বারবার বলছে যে আমায় কিছু সাহায্য দিন। দাঁড়ি বলছে, শোনো, এখানে কিছু সাহায্য পাওয়া যাবে না, তুমি চলে যাও। কিছু সে কোনো কথাই শুনছে না। অসহায় পিতা এসেছেন কিছু নেবার জন্য, কিন্তু কোনো কথাই শুনছে না। বারবার সেই দাঁড়ি তাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে। আর এই ঘটনাটা দেখছে তার সন্তান প্রাণকৃষ্ণ সিংহের পুত্র লালা। দূর থেকে দেখে বলছে, দাঁড়ি, তুমি এমন করে বারবার ওনাকে তাড়িয়ে দিচ্ছ কেন? কি চাইছেন উনি? বাবু, উনি এসেছেন কিছু সাহায্য নেবেন বলে, কিন্তু জমিদার বাবুর আদেশ কাউকে কিছু কখনো সাহায্য করা যাবে না, দান করা যাবে না। কিন্তু ওকে বারণ করা সত্ত্বেও কথা শুনছে না, সেই জন্য ওকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছি। ছোট্ট ছেলে 12 বছরের শিশু লালা বলে উঠলেন, শোনো প্রহরী, তুমি ভিতরে গিয়ে আমার পিতাকে গিয়ে বলো, সে যেন আমার আদেশ, আমার পিতা যেন 1000 টাকা এই ব্রাহ্মণকে দান করে দেয়। একজন অসহায় বাবা, সে এসেছে কিছু সাহায্যের জন্য, আর তাকে যে এত বড় জমিদার, যার এত ধন ঐশ্বর্য, সে কিনা এইভাবে তাড়িয়ে দেবে? যাও, আমি আদেশ করছি 1000 টাকা যেন আমার পিতা এই ব্রাহ্মণকে দান করে। ভিতরে যেই না প্রহরী গেছে, সেই কথা শোনা মাত্রই বলে উঠলেন, এত বড় স্পর্ধা আমার পুত্রের, 12 বছরের শিশু, সে কিনা আমার উপরে আদেশ করে, জমিদারের উপরে আদেশ করে। পিতার বাক্য লঙ্ঘন করেছে সন্তান, তাই 1000 টাকা ওই ব্রাহ্মণকে দিয়ে এসো। যেহেতু আমার সন্তান বলেছে, সন্তান যেহেতু বলেছে, একটা সম্মানের ব্যাপার। 1000 টাকা ওই ব্রাহ্মণকে দিয়ে আমার পুত্রকে ভালো মতো বুঝিয়ে এসো, যতদিন নিজে রোজগার করতে না শিখবে ততদিন পিতৃ সম্পদ দান করবার সাহসটুকু যেন না দেখায়। এই কথা যেই না শুনেছে মা 12 বছরের ছেলে লালা,
শোনা মাত্রই জীবনে মনে মনে স্থির করে নিলেন, যার এত ধন ঐশ্বর্য, যার এত সম্পদের মালিক, আজ তার মন এত ছোট, এত নিচু মনের মানসিকতা যার, তার সন্তান হয়েছি আমি। এক অসহায় পিতা কন্যা দায়গ্রস্ত ব্রাহ্মণ দ্বারে এসে দাঁড়িয়ে আছে, তাকে 1000 টাকা দিতে পারছে না, তার সন্তান আমি। সনদারি পিতাকে গিয়ে জানিয়ে এসো, আমি কথা দিলাম যতদিন আমি নিজে রোজগার না করব, আমি পিতার একটা কোনা সম্পদ আমি কখনো কাউকে দেব না। যেমন পিতা তার তো তেমনই সন্তান হবে গো মা। কি করলেন? মনের জেদ, মনের প্রতিজ্ঞা যে এমন পিতার মুখ আমি আর দেখব না। সেই 12 বছরের সন্তান সব ফেলে দিয়ে চলে গেল বর্ধমান জেলায়। বর্ধমান জেলাতে এসে একটা ফেরেস্তা দ্বারে 20 টাকা বেতনে কাজ করতে শুরু করে দিল। যেমন পিতা তার তেমন সন্তান। ছেলের অভিমান যে পিতার মন এত ছোট, আমি তার মুখ দর্শন করব না। আর এদিকে বাবা, তার তো বয়স হচ্ছে, সন্তান চলে গেল, 20 টাকা বেতনে ফেরেস্তা দ্বারে কাজ করতে শুরু করলো। আর এদিকে দেখতে দেখতে পিতা শয্যাশায়ী হলেন। কিন্তু এমনই ভাগ্য মা, সামান্য একটি ভুলের কারণে আজ চিরতরে সন্তানের বদল না দেখে প্রাণ হারাতে হবে। সমস্ত এলাকাবাসী প্রজাবর্গ সবাইকে পাঠিয়ে সন্তানকে ফিরিয়ে আনার চেষ্টা করলো, কিন্তু কোনো মতেই ছেলে ফিরল না। শয্যায় শুয়ে শুয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে প্রাণ কৃষ্ণ সিংহ। হে দয়াময়, এতদিনে আমি বুঝেছি সামান্য একটি কথার জন্য চিরতরে সন্তানকে হারিয়েছি। এতদিনে যা কিছু আগলে আমি বসেছিলাম, এই বিষয় সম্পদ, ধন, ঐশ্বর্য সবই আমায় ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু মৃত্যুর আগে নিজের পুত্রের মুখটি দেখতে পেলাম না। আমি ছাড়া আমার সন্তানের আর কেউ নেই প্রভু। আজ আমার সন্তানকে আমি তোমার চরণে সঁপে দিলাম, তুমি ওকে রক্ষা করো প্রভু। কাছে রক্ষা করো হে তুমি, হে ভগবান। হে জগতে সবই কিছু তোমারই তো, রক্ষা করো হে তুমি, হে ভগবান। এ জগতে সবই কিছু তোমারই তো, তুমি আছো হরি বিশ্ব চরাচরে, তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে। শেষের দিনে হরি ডাকিব তোমারে, তুমি আছো হরি বিশ্ব চরাচরে। শেষের দিনে হরি ডাকিব তোমারে, রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে ভগবান। রক্ষা করো হে ভগবান। রক্ষা করো হে তুমি, হে ভগবান। বলো হে জগতে সবই কিছু তোমারই তো দান। বলো হে জগতে সবই কিছু তোমারই তো দান। আমরা যখন মোহে ডুবে যাই না মা, আমরা ভাবি সবই আমার, কিন্তু যখন আমাদের অন্তিম সময় আসে তখন আমাদের চৈতন্য হয় যে এ জগতে যা কিছু আমি পেয়েছি সবই তোমারই দান। নিতাই গৌর হরি বল। যেদিন আমরা ইহজগৎ
জগতের সম্পদের প্রতি মোহমায়া থাকবে না, তখন কিন্তু মা আমরা বুঝতে পারবো যে কোনটি আমার আর কোনটি আমার নয়। কিন্তু যত সময় এই পার্থিব জগতের বিষয় সম্পদের মধ্যে আকৃষ্ট হয়ে যাব, তত সময় কিন্তু মা আমার আমার করে আমাদের গোনা দিন ফুরিয়ে যাবে, আর কোনটি সার কোনটি অসার সেটা বোঝা হবে না। যে প্রাণ কৃষ্ণ সিংহ এতদিন টাকা পয়সা বিষয় সম্পদ এক অসহায় পিতাকে দিতে না পেরে আমার আমার করে রেখেছিল, আজ সেই প্রাণ কৃষ্ণ সিংহ কেঁদে কেঁদে বলছে, এই জগতে সব কিছু তোমারই দান, তুমি দিয়েছ, তুমি এই বিশ্ব চরাচরে আছো, তুমি আমার সন্তানকে রক্ষা করো। প্রাণ কৃষ্ণ সিংহ কাঁদতে কাঁদতে যখন তার প্রাণ পাখিটা উড়ে চলে গেল, সেই খবর চলে গেল তার সন্তানের কানে। সমস্ত প্রজাবর্গ গিয়ে বললেন, বাবু, যার প্রতি আপনার অভিমান সে তো চলে গেছে, এবার আপনি ঘরে ফিরে চলুন, তাহলে জমিদারি কে রক্ষা করবে। খবর পেয়ে প্রাণ কৃষ্ণ সিংহের পুত্র মানে লালা ফিরে এলো। ফিরে এসে সমস্ত জমিদারি হিসাব নিকাশ বুঝে নিয়ে জমিদারি রক্ষা করতে শুরু করে দিল। দেখতে দেখতে উপযুক্ত বিবাহের বয়স হয়েছে, তাই সুকন্যার সন্ধান করে ভালো একটা দিন দেখে লালার বিবাহ দিল। বিবাহের পর সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটে, আনন্দে দিন যায়। কিছুদিন পর তার একটি পুত্র সন্তান হলো, ছেলের নাম রাখলো ভগবানের নামে নারায়ণ। আবার লালার একটি পালিতা কন্যা আছে মা, যার নাম রেখেছে সুমতি। তাহলে সংসারে মাত্র 4 জন, জমিদারি রক্ষা করছে আর সুখে স্বাচ্ছন্দ্যে দিন কেটে যাচ্ছে। কিন্তু দেখুন, এইভাবে দিন কাটতে কাটতে হঠাৎ তার ভিতরে একটু একটু করে ত্যাগের সৃষ্টি হয়। যত সময় তোমার ভিতরে ত্যাগের সৃষ্টি না হবে, তত সময় কিন্তু তোমার চৈতন্য চেতনা আসবে না। তাই দেখুন, ত্যাগ কিভাবে হচ্ছে, কোথা থেকে হচ্ছে। এই যে সুন্দর হরিবাসরে আপনারা বসে আছেন, ঘন্টার পর ঘন্টা কৃষ্ণ নাম শ্রবণ করছেন, বসে আছেন, নিশ্চয়ই আমাকে দেখার জন্য বসে নেই, বসেছেন কৃষ্ণ নাম শোনার জন্য। তা সেই যে নাম শুনছেন আপনারা, শুনতে শুনতে যদি কখনো কোনো কথা আপনার হৃদয় স্পর্শ করে, সেখান থেকেই আপনার ভক্তি সৃষ্টি হবে, সেখান থেকেই কৃষ্ণ প্রেম জাগরিত হয়। তাই কখন কার মাধ্যম দিয়ে কি হবে কিচ্ছু বলা যায় না মা। আজ দেখুন লালা এত সুখে আছে, জমিদারি রক্ষা করছে, ধন ঐশ্বর্যে পরিপূর্ণ, সংসারে সুখ মহা সুখে আছে। হঠাৎ এক ভিখারি দ্বারে এসেছে ভিক্ষা নেবে বলে। এখন লালা কি করেছে, নিজে সেই সদর দরজায় দাঁড়িয়ে ভিখারিকে বলছে, ভিখারি তুমি ভিক্ষা করো, কেন করো ভিক্ষা? তখন সেই ভিখারি বলছে, বাবু আমি ভিক্ষা করি কেন, শোনো। বাবু গো, বাবু গো,
সত্যি কি সে ভিখারি? কি মনে হয়? দাঁড়ে দাঁড়ে যে ভিক্ষা করে গোবিন্দ সেবা দেওয়ার জন্য, সে কি ভিখারি মনে হয়? ভিখারি কে? যারা ইহজগতের ধন ঐশ্বর্যের সিংহাসনে বসে আছে। যেদিন সময় হবে ওই 5 তালা থেকে ঘাড় ধাক্কা দিয়ে একেবারে তুলসী তলায় নিয়ে এসে উপস্থিত করবে। কিন্তু যে জন কৃষ্ণ ধনে ধনী, গৌর ধনে ধনী, যে জন ভগবানের জন্য ভিক্ষা করে, প্রভু সেবার জন্য ভিক্ষা করে, তার প্রমাণ অনেক আছে। যেমন কৃষ্ণের প্রিয় সখা সুদামা একটু একটু করে জীবনে সব সুখ কেড়ে নিয়েছিলেন গোবিন্দ। কেড়ে নিয়ে তার স্ত্রী, তার সন্তানদের নিয়ে গাছতলাতে জীবন কাটিয়েছে। অবশেষে সেই সুদামা বসেছিল দ্বারকায় ভগবান কৃষ্ণের সেই সোনার রাজ সিংহাসনে। তাহলে যে গাছতলাতে জীবন কাটিয়েছে তার জায়গা হলো সোনার সিংহাসনে, আর আমরা যে স্বাদের 5 তালা বিল্ডিং তৈরি করে এসি ঘরের মধ্যে দিন কাটাচ্ছি, সময় যেদিন হবে সেদিন সেখান থেকে ধাক্কা দিয়ে নিচে নামিয়ে দেবে। অর্থাৎ জগতে সেই হচ্ছে ধনী যে জনে কৃষ্ণ ধনে ধনী, যে জন প্রভুর নামের ধনে ধনী, সেই তো হচ্ছে মহাধনে ধনী। আর আমরা যে ধনের ধনী, আজ আছে কাল থাকবে না। আজ যেখানে আমি মালিকানা করছি, কিছুদিন পর দেখবেন আমার ওই আসনে আর একজন এসে বসেছে, সে হলো আমার সন্তান। তাই তো বাবা? আবার আজ যেখানে আমি মালিকানা করছি, তার আগে আর একজন ছিল, সে কে ছিল? আমার পিতা ছিল। পিতা নেই তাই আজ আমি বসেছি, আবার আমি যখন থাকবো না আমার ছেলে এসে বসবে। তাহলে এগুলো তো আমার নয়। যেখানকার জিনিস, ব্যাংকের টাকা ব্যাংকে থাকবে, বাড়ি গাড়ি যে যেখানে আছে সেখানেই পড়ে থাকবে, আমাকে শূন্য হাতে চলে যেতে হবে। এবার সেখানে গিয়ে বিচার হবে, বাছাই হবে। যারা মাছ ধরতে যায়, ধীবর যারা মাছ ধরতে যখন যায়, জাল ফেলা মাত্রই জালের মধ্যে যত মাছ ওঠে সব নিয়ে বাজারে বিক্রি করে দেয়, তাই না মা? কিন্তু যদি কখনো মনে মনে ভাবে যে আজ আমি একটা মাছ খাবো, তখন কি আর ওই যেটা পাবে সেটা নিয়ে ঘরে যাবে? তখন কিন্তু বাঁচবে, বেছে বেছে নেবে, এটা না ওটা, এটা না ওটা, না এটা নেব না। যেটা নিতে মন চাইবে না আবার সেটা জলে ফেলে দেবে। এইভাবে বাছাবাছি করে বেছে যেটা তার পছন্দ হবে সেটা নিয়ে ঘরে যাবে। হরি হরি। তা ঠিক তদ্রূপ আমাদেরও বিচার সবাই সেখানে গিয়ে ভগবান বাছাই করবে। যে জন ভিখারি হয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, কৃষ্ণ নাম করে ভিক্ষা করে ভগবানের সেবা দিয়ে দিন কাটিয়েছে, ভগবান তাকে নেবে, না ধন ঐশ্বর্যের মালিকানা করে দিন অন্তে ভগবানকে সেবা দেওয়ার সময় হয় না, মায়ার বালিশ মাথায় দিয়ে মনের শোকে ঘুমাচ্ছি আমরা, আমাদেরকে নেবে মনে হয়? কাকে নেবে? হরি বল। যেই দেখবে সবাই আমরা ভগবানকে ভালোবাসি, কিন্তু তার মধ্যে ভালো আর মন্দ থাকে না মা? 1 নম্বর 2 নম্বর স্পেশাল থাকে না? তা যে জন কৃষ্ণ ধনে ধনী তাকে তুলে নেবে, আর আমাদেরকে আবার মর্তে পাঠিয়ে দেবে। যা, এখনো সময় হয়নি, তোর সময় হোক, তারপরে আমি তোকে টানবো, তারপরে তোকে আমি কোলে তুলবো। এখনো তোর সময় হয়নি, ওই বিশ্ব ব্রহ্মাণ্ডে গিয়ে আবার ভ্রমণ কর। নিতাই গৌর হরি বল। ছুড়ে দেবে আবার। তাই বলছেন মহাজন, আজ দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে সেই ভিখারি গিরিধারী সেবা দিয়ে তারপরে প্রসাদ পায়। লালা বলছে, দাঁড়াও ভিখারি, অপেক্ষা করো। অনেক দামি দামি রত্ন মা একটা সুন্দর কাপড়ের মধ্যে পুটুলি বেঁধে ভিখারিকে দিয়ে বলছে, নাও ভিখারি, এটাতে কি আছে বাবু? দামি রত্ন আছে, নিয়ে যাও, তোমার কাজে লাগবে। ঠিক আছে, তাহলে আমি আসি বাবু। এই বলে যখন মাথায় করে নিয়ে যাচ্ছে, কিছুটা পথ যাবার পর সেটাকে আবার জঙ্গলের মধ্যে ছুঁড়ে ফেলে দিল। এখন লালা দূর থেকে এই ঘটনাটা দেখে চিৎকার করে বলে উঠলেন, এই ভিখারি, এত বড় সাহস তোমার, যা কিছু দিলাম তুমি ফেলে দিলে, কেন ফেলে দিলে? বাবু, অপরাধ নেবেন না,
নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ কি পিছন থেকে আমাকে যেন বলল, ভিখারি, এই ভিখারি, এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস তুই? ওই জমিদারের মতো ধনী হতে চাস? আমি তো কোনোদিন তোকে বলিনি যে আমাকে রাজভোগ খেতে দে, আমাকে ক্ষীর সর ননি মাখন এনে দে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পাস আমি তো তাতেই খুশি। ফেলে দে রে। ওর মতো ধনৈশ্বর্যের যদি মালিক হয়ে যাস, দিনে দিনে তুই গোবিন্দ ভুলে যাবি। ওরে আয়, আমার কাছে আয়, ওগুলো ফেলে দে। আয় ভিখারি, আয় রে ফিরে, ভুলে যাস না মহাভরে। আয় ভিখারি, আয় রে ফিরে, ভুলে যাস না মহাভরে। আয় ভিখারি, আয় রে ফিরে, ভুলে যাস না মহাভরে। আয় ভিখারি, আয় রে ফিরে, ভুলে যাস না মহাভরে। গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, ওই গোবিন্দ সেবার বেলা বয়ে যায়। বিদুরের খোঁজ যেমন, তোর ভিক্ষার অন্ন তেমন। তোর ভিক্ষার সেবা দিতে ভুল করিস নে আমার, সেবা দিতে ভুল করিস নে আমার। ওরে আয় ভিখারি, আয় রে ফিরে, আয় ভিখারি, আয় রে ফিরে, আয় ভিখারি, আয় রে ফিরে, ভুলে যাস না মহাভরে। আয় ভিখারি, আয় রে ফিরে, ভুলে যাস না মহাভরে। আয় ভিখারি, আয় রে ফিরে, সেবা দিতে ভুল করিস নে আমার, সেবা দিতে ভুল করিস নে আমার। ফিরে আয়, ওই ধন ঐশ্বর্যগুলো নিয়ে তোকে যেতে হবে না। যেমন করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আমায় সেবা দিচ্ছিস, আমি তাতেই সন্তুষ্ট। আমি তো বলিনি আমাকে অমৃত এনে দে। আমার ভক্ত ভালোবেসে আমাকে যা দেয় আমি তাতেই খুশি। বিদুরের শাকন্য যদি সেবা করতে পারি, সবরের এঁঠো কৌল যদি আমি খেতে পারি, তাহলে তোর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করা সেই তণ্ডুল, সেটিকে আমি নেব না? ওই ধন ঐশ্বর্য নিয়ে যদি তুই দিন কাটাস, একটা সময় যতটুকু হৃদয় মাঝে প্রেম তোর জেগেছে সবটুকু নষ্ট হয়ে যাবে। ওই মোহের মধ্যে ডুবে থাকিস না। আয় ভক্ত, আমার বুকে আয়। বাবু জানো, বারবার আমায় বলছে ওগুলো ফেলে দে, ওগুলো ফেলে দে। তাই বাবু আমি ফেলে দিয়েছি, আপনি আমায় ক্ষমা করুন। তখন প্রাণ লালা বলছে, শোনো ভিখারি, তুমি এক কাজ করো, তুমি আমার ঘরে থাকো, তোমার সমস্ত দায়িত্ব আমি নেব। প্রতিদিন তুমি হরিনাম কৃষ্ণ নাম করবে আর আমাকে শোনাবে। বাবু আপনি যে কথাটা বলেছেন ভালো কথা, কিন্তু আপনার ঘরে যদি আমি থাকি, এত সুন্দর সুখ স্বাচ্ছন্দ্য, এত আরাম আয়েশ, এই উপভোগ করতে করতে এমন একটা দিন আসবে আপনার মতো অবস্থা আমারও হয়ে যাবে। দিনে দিনে আমি আমার গোবিন্দ ভুলে যাব। তাই আমার ভাঙা কুঠিরই আমার কাছে স্বর্গ। আমি আর কোথাও যেতে চাই না বাবু, এবার আমায় বিদায় দিন। যেই না চলে গেছে মা ভিখারি, লালা মনে মনে তখন থেকে চিন্তা করতে শুরু করলেন, তবে কি এই ঐশ্বর্যে থাকলে, এই ধন সম্পদের মধ্যে থাকলে, তবে কি গোবিন্দ ভুলে যেতে হয়? তবে কি ভগবানকে ভুলে যেতে হয়? এখন আমি করব কি? কে রক্ষা করবে জমিদারি? কিন্তু সময় তো ফুরিয়ে যায়, আমাদের জীবনের প্রত্যেকের সময় ফুরিয়ে যাচ্ছে। কখন ডাকবো তাকে, ভালোবাসবো কখন? কি করবো আমি? ভাবতে ভাবতে ঘরের ভেতরে যেই না গেছে মা, গিয়ে দেখছে কি ওই জমিদার মহলে যে কাজের মেয়েটি কাজ করে, ঝিয়ের কাজ করে, সে জমিদারের বিছানায় শুয়েছে। তাই না দেখে জমিদার লালা চিৎকার করে উঠলেন, কে আছিস? এত বড় স্পর্ধা, কাজের মেয়ে হয়ে জমিদারের বিছানায় ঘুমিয়ে আছে, যা ওকে ধরে নিয়ে যা, 30 ঘাবেত্তা ঘাত কম। শুনতে পেয়ে তার কন্যা ছুটতে ছুটতে নিচে নেমে এলো। দেখছে কি বাবা প্রচন্ড রেগে উঠেছে, আর সেই কাজের মেয়েটা জমিদারের বিছানা থেকে উঠে জমিদারের মুখের দিকে তাকিয়ে একবার হাসে, একবার কাঁদে।
যেই না সেই কাজের মেয়েটা হাসতে দেখেছে, ছুটে গিয়ে লালা তার হাতটা চেপে ধরেছে। এত বড় সাহস তোর, 30 ঘা বেত্রাঘাত করবো শুনেও তুই তুই হাসছিস? কেন হাসছিস আমায় বল? বাবু, অপরাধ করেছি যখন শাস্তি তো পেতেই হবে, সেই জন্য হাসছি। কাজের মেয়ে কাজ করে খায়, ঝিয়ের কাজ করি, আমার কি উচিত জমিদারের বিছানায় শোয়া? সেই জন্য আমার 30 ঘা চাবুকের আঘাত সইতে হবে। অপরাধ করেছি, সাজা তো পেতেই হবে, সেই জন্য হাসছি। কাঁদছিস কেন বাবু? আমি তো কাঁদছি শুধুমাত্র তোমাকে দেখে, আমাকে দেখে। কেন, কি দেখেছিস তুই বাবু? আমি কাজের মেয়ে হয়ে যে বিছানায়, জমিদারের বিছানা, কিছু সময়ের জন্য শুয়ে থেকে যদি 30 ঘা বেত্রা চাবুকের আঘাত সইতে হয়, বেতের আঘাত, একবার নিজেকে নিজে জিজ্ঞাসা করে দেখুন বাবু, এতদিন আপনি এই বিছানায় ঘুমাচ্ছেন, আপনার জন্য ভগবান কত সাজা লিখে রেখেছে। হরি বল, হরি বল। লালা চোখ দিয়ে দিকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। সেই কাজের মেয়েটিকে জড়িয়ে ধরে বলছে, মারে, আমি বুঝতে পেরেছি তুই কিছু সময়ের জন্য শুয়ে থেকে যদি আমি তোর জন্য 30 ঘা বেত্রাঘাত বরাদ্দ করে থাকি, আমি তো এতদিন এই জমিদারের বিছানায় শুয়ে এসেছি, ভগবান আমার জন্য কত সাজা লিখে রেখেছে। কি করে এই জমিদারি থেকে আমি মুক্তি পাবো? কি করে আমি গোবিন্দ সেবায় নিজেকে সঁপে দেব? মা, আজ তুই আমাকে উপযুক্ত শিক্ষা দিয়েছিস। আজ আমি প্রতিজ্ঞা করলাম, আরে ঘুমাবো না পালঙ্কেতে, ওরে এই করিলাম আর ঘুমাবো না পালঙ্কেতে, এই করিলাম এ দেহেতে এ প্রাণ ভাগবে যত, এ দেহে এ প্রাণ থাকবে যত, আরে ঘুমাবো না পালঙ্কে, আরে ঘুমাবো না পালঙ্কে, ওরে করিলাম আমি, ঘুমাবো না পালঙ্কেতে, এ দেহে থাকবে যত, বলো এ দেহে থাকবে যত, ধন ঐশ্বর্যের প্রতি মোহ কাটছে মা একটু একটু করে। শিক্ষা কোথা থেকে পাচ্ছে? এক ব্রাহ্মণ, এক ভিখারি, এক কাজের মেয়ে। তাহলে চিন্তা করুন কোথা থেকে তার ভিতরে চৈতন্যগুলো আসছে, চেতনাগুলো আসছে কোথা থেকে? একজন ভিখারির কাছ থেকে, একজন কাজের মেয়ের কাছ থেকে। সেখান থেকে কিন্তু লালার ভিতরে একটু একটু করে চেতনা যাচ্ছে। আর বিষয়ের প্রতি, সম্পদ, ধন ঐশ্বর্যের প্রতি, জমিদারি, টাকা পয়সা, ধন ঐশ্বর্যের প্রতি তার কিন্তু মায়া একটু একটু করে কেটে যাচ্ছে, ত্যাগ হয়ে যাচ্ছে। কিন্তু জমিদারি রক্ষা করতে করতে হঠাৎ লালা সে পালকি চেপে গোটা রাজ্য পরিদর্শনে যাচ্ছে আর খাজনা আদায় করতে যাচ্ছে। খাজনা আদায় করে সারাদিন পর যখন সন্ধ্যা বেলা, মা প্রত্যেকের জীবনে আসবে সন্ধ্যা, এখনো ক্ষমতা আছে, বলবার শক্তি আছে,
প্রভুকে দর্শন করবার দৃষ্টি আছে, যেমন তিনি দিয়েছেন তেমন তো এক সময় সব কেড়েও নেবেন। চোখে দেখতে পাবো না, কানে শুনতে পাবো না, বলতে পারবো না, আসবে, সবারই আসবে সেদিন। কিন্তু সময় থাকতে যদি কৃষ্ণ ভজন না করি, লালন ফকির বলেছিল সময় গেলে সাধন হবে না। যদি ডাকতে হয় সময় থাকতে ডাকো, সময় করিয়া পত্রী ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশেষে ধরে চলে যায় আপন বাস। এখনো সময় আছে, এখনো তোমাদের সময় আছে। আপন আপন গুরু চরণ স্মরণ করো, দুফুটা নয়ন বাড়ি পরিশন করো। কাঁদতেই যদি হয় সংসারের জন্য কেন কাঁদবো? যে সংসারের জন্য কাঁদে তার যে সারা জীবন যন্ত্রণাই পেতে হয় মা। আর যদি কেউ গোবিন্দ চরণে দুফোঁটা বাড়ি বরিশন করে, যদি ভগবানের চরণ পাওয়ার জন্য কেউ কাঁদে, তাতে যে ভগবান একটু একটু করে তার পাশে এসে দাঁড়ায়, তার সহায় হন তিনি। যদি গোবিন্দের জন্য দুফোঁটা বাড়ি বরিশন করে, ভগবান নিজেই বলেছেন, দেবর্ষি নারদকে বলেছিলেন, জগতের কোনো কিছু দিয়ে আমাকে ডাকতে হবে না, আমার ভক্তের কাছে যদি কিচ্ছু না থাকে আমার কোনো দুঃখ নেই। কোনো জীব, আমি তো প্রত্যেককে দুটি নয়ন দিয়েছি, তার মধ্যে একটাই গঙ্গা একটাই যমুনা, কেউ যদি মাত্র দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করে দেহ মন প্রাণ সঁপে দিয়ে দুটি বাহু তুলে হা কৃষ্ণ বলে ডাকে, আমি যুগে যুগে সেই ভক্ত চরণে দাস হয়ে পড়ে। ভজন জানি না, সাধন জানি না, বিদ্যা নেই, বুদ্ধি নেই, ভক্তি নেই, রতি নেই, মতি নেই, শুধু তোমার কাছে একটি নিবেদন, আমি তোমায় ভালোবাসি। যদি ডাকতে পারো আর কিচ্ছু করতে হবে না। বেদ বিদ্যা তো কিছু নাহি জানো তো, সে যদি গৌরঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দেতে বলে সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তার। যদি বলা যায়, ডাকা যায়, প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নাহি কামনি। প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নাহি কামনে। জীবনে আর কিছু চাই না, শুধু তোমার চরণে জায়গা দাও। প্রভু তোমার চরণে ছাড়া আর কিছু নাহি কামনে। প্রভু তোমার চরণে ছাড়া আর কিছু নাহি কামনে। আমি যত দূরে চলে যাই, একবার নিজ হাতে কাছে টেনে নিও।
চরণে আমায় জায়গা দিও। ওগো আমার গলিতে কিছু নাহি থাকে যেন মোরে শ্রেয়। আর কিছু নাহি তোমার চরণে ছাড়া আর কিছু নাহি কামনে। এটা হলো ভক্তের চাওয়া। প্রকৃত যে ভক্ত হয় সে ভগবানের কাছে চরণ ছাড়া আর কিচ্ছু চায় না। আর যারা ভগবানকে আমরা ভালোবাসতে না পারি, মা শুধু সুখ দাও, শান্তি দাও, ভালো রাখো, সুখে রাখো, এটা দাও ওটা দাও, শুধু দিয়ে যাও, দিয়ে দাও, দিয়ে যাও, এছাড়া আমরা আর কিছু চাই না মা। তাই আজ লালা যখন বেলি অবসানকালে ঘরে ফিরছে, ঠিক সেই সময় এক রজকন্যা, যাদেরকে বাবা ধোপা বলা হয়, কাপড় কাচে যারা, তাদের কন্যা, সেই রজকন্যা তার পিতাকে ডেকে বলছে চিৎকার করে, কখন? সন্ধ্যা আগত, দিনের আলো শেষ, সন্ধ্যা আগত, ঠিক সেই সন্ধিক্ষণে পালকি চেপে লালা ফিরছে মহলে। আর পথের মাঝে হঠাৎ তিনি প্রতিধ্বনি শুনলেন। কি শুনলেন? সেই কন্যা চিৎকার করে বলছে, বাবু গো, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুনে দাও, বাবু গো, চিৎকার করছে। আর লালা সেই কন্যার চিৎকারটা প্রতিধ্বনিতে শুনছে। কি শুনছে? বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়,
আগুন দাও। কন্যা কি বলছে? বেলা যায় বাসনায় আগুন দাও। আর লালা শুনছে প্রতিধ্বনিতে, বেলা যায় বাসনায় আগুন দাও। বেয়ারাকে বললে পালকি থামাও। পালকি থেকে নেমে ছুটে গিয়ে সেই ধোপার মেয়েকে জিজ্ঞাসা করছে, মা তুই কি যেন বললি, আর একবার বল। বাবু ভয়ে ঠক ঠক করে কাঁপছে মা। জমিদার তো। ধোপার মেয়ে বলছে, বাবু আমি তো আপনাকে কিছু বলিনি। না না, এই তো তুই বললি, কি যেন আমায় বললি, বল বল, একটিবার বল। বাবু আমি তো আমার পিতাকে বলেছি বেলা যায় বাসনায় আগুনে দাও। না রে, এ কথা তুই বলিসনি, আমি যে অন্য কিছু শুনলাম মা। তুই যেন বারবার আমায় বললি বেলা যায় বাসনায় আগুনে দাও। আমি যে বারবার শুনলাম যেন তুই বারবার আমায় বলছিস বাসনায় আগুনে দাও, বাসনায় আগুনে দাও। মারে ঠিকই তো বলেছিস, কামনা বাসনার পিছনে ছুটতে ছুটতে গোটা দিন ফুরিয়ে গেল, প্রভুকে ভালোবাসতে পারলাম না। আর নয়, আর নয়, কামনা বাসনার পিছনে আর আমি ছুটবো না। ছুটতে ছুটতে ঘরে গিয়ে নিজের কন্যাকে ডেকে বলছে, সুমতি আমার সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে না মা। সে কি হয়েছে বাবা তোমার? আমার আর ভালো লাগছে না, আমি ছেড়ে দে মা, আমি চলে যাই। বাবা এই তো তুমি গোটা রাজ্য পরিদর্শন করে খাজনা নিয়ে ঘরে এলে, কি এমন হলো তোমার? এমন পাগলের ন্যায় আচরণ করছো কেন? আমায় বলো মা। আমি চলে যাই, আমার যে আর সময় নেই। এবার আমাকে আমার ঘরে যেতে দে। তোমার ঘর কোথায়? তোমার ঘর এখানে যা কিছু দেখছিস এ তো আমার নয় বাবা। আমাকে আমার কাছে, আমার ঘরে যেতে দে, আমার আপন জনার কাছে যেতে দে। আমি যাব রে, যাব আমি কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে। রইল সাধের জমিদারি। এত সুখ পেলে কেউ আর ভিখারি